নবী এমন একটা সুন্দর সমাজ তৈরি করে দিয়েছিলেন যে সময়ে মানুষকে হত্যা করা বড় আনন্দ মনে করত। বড় বড় স্টেডিয়াম তৈরি করে, গ্যালারি তৈরি করে গরিবের ছেলেদের ঘরে বাঘের সঙ্গে ষাঁড়ের সঙ্গে কুস্তি লড়াই করাতো। আর এই বাঘের থাবাতে ষাঁড়ের গুঁতোতে ওই গরিবের ঘরে ছেলেরা মারা যেত। আর গ্যালারিতে বসে মানুষ আনন্দ উপভোগ করতে লাগতো। এইরকম একটা অসভ্য চিন্তা ভাবনা সমাজের মানুষগুলোকে আল্লাহ নবী পরিবর্তন করে দিয়েছিল। কেমন পরিবর্তন করেছিল? যখন কারো ঘর ছিল না, কারো যদি দুটো ঘর ছিল, যে মানুষটা ঘর ছিল না, যার দুটো ঘর ছিল, সে একটা ঘর যার ঘর নেই তাকে দিয়ে দিয়েছিল। কারো দুটো জমি ছিল, যার জমি ছিল না, একটা জমি খুশিতে নজরানা দিয়ে দিয়েছিল। কারো দুটো দোকান ছিল আর একটা গরিবের কোনো ছিল না, তাকে একটা দোকান খুশিতে দিয়ে দিয়েছিল। যুবকেরা, তরুণেরা, এরই নাম হলো ইসলাম। ইসলাম মাতৃত্ব শিখিয়েছে, ইসলাম মানব বন্ধন শিখিয়েছে, ইসলাম গরিবদেরকে আশ্রয় দেওয়া শিখিয়েছে, ইসলাম খোদার্থকে খোদা নিবারণ করা শিখিয়েছে, ইসলাম অসহায় মানুষকে আশ্রয় দেওয়া শিখিয়েছে। আমার যুবকেরা, আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী এমন সময় একটা লড়াইয়ের ময়দানেতে হক আর না হকের লড়াই ছিল। এই লড়াইয়ের ময়দানেতে জালিমরা যারা সন্ত্রাসী করত, মানুষের উপর জুলুম অত্যাচার করত, যারা নারীদেরকে ভোগের পাত্রী বানিয়ে নিয়েছিল, তারা জোর করে আল্লাহ নবী ও নবীর অনুসারীদের ঘরে অত্যাচার করতে এসেছিল। এই প্রতিরোধ করার ইসলামে হলো ফরজ করতে হবে। এই ফরজ কাজ করতে সাহাবা নবীরা নেমেছিলেন, নবী আমার নেমেছিলেন। ওই সময় দেখা যায় যেদিকে কুয়া ছিল, মরুভূমি এলাকা, পানির বড় সমস্যা, ওই কুয়ার দিকটাই আল্লাহ আমার নবী ও সাহাবাদেরকে হাজির করিয়েছিলেন। নবী যেদিকে ছিল ওই দিকে পানি ছিল, জালিমদের দিকে পানি ছিল না। পানির পিপাসায় জালিমদের বুকখানা ফেটে যাচ্ছে, লড়াই কি করবে, পানি পানি করে পাগল হয়ে যাচ্ছে। ওই সময় জালিমদের সরদারেরা, আবু জেহেল, উতবা, সাইবা এমন সরদার তখন যারা ছিল, তারা এমন করে তাদের দলের লোকেদের ঘরে বলেছিল, যাও পাত্র নিয়ে গিয়ে মুহাম্মাদের কাছে যা পানি নিয়ে আসো, পানি নিয়ে আসো। তারা তখন বলেছিল যে মুহাম্মাদকে জোর করে আমরা মারতে এসেছি, যে মুহাম্মাদের অনুসারীদের উপরে আমরা জুলুম করতে এসেছি, সে কখনো আমাদের উপরে জুলুম করে না, আমরাই তার পিছনে লেগেছি, আবার তার কাছে পানি চাইতে যাচ্ছি, তিনি কি কখনো পানি দেবে? ওই সময় জালিমদের লিডাররা বলেছিল, তোমরা জানো না, ছোটবেলা থেকে আমাদের এলাকায় মক্কায় মুহাম্মদ বড় হয়েছে, আমরা দেখেছি মুহাম্মদ কখনো কারো কষ্ট দেখে থাকতে পারে না। আমাদের বিশ্বাস মুহাম্মদ তার দুশমনকেও কষ্ট দিতে চায় না। তথাপিও আমাদেরকে আল্লাহ খুশি করার জন্যে, নবীকে খুশি করার জন্যে চেষ্টা তো চালিয়ে যেতে হবে। তাই আপনাদের ঘরের সন্তানের মতো বলে যায়, ভাই হয়ে ছেলে হয়ে বলে যায়, ঈমানটুকু বাঁচান, কেননা আখিরাতটা বড় কঠিন জায়গা হবে। আল্লাহ নবী দুনিয়া জমিনে এসেছিলেন, আর কয়েকদিন বাকি আছে, যে মাসটা আসছে রবিউল আউয়াল মাস, ওই মাসে 12 তারিখে সোমবার সাদেকের সময় 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে আল্লাহ আমার নবীকে দুনিয়া জমিনে পাঠিয়েছিলেন।
পৃথিবীর বুকে মানুষগুলোকে এক আল্লাহ দাসত্ব শিক্ষা দিবার জন্য, পৃথিবীর জমিনে মানুষগুলোকে ইবলিশের রাস্তা থেকে বাঁচিয়ে এক আল্লাহ পাকের রাস্তায় আসার জন্য এই সময় আল্লাহ নবী যখন এসেছিলেন পৃথিবীর জমিনে কত অন্যায় জুলুম হতো সবই আপনারা জানেন। আল্লাহ নবী কত কষ্ট করে পৃথিবীর জমিনে নারীদের অধিকার মর্যাদা দিয়েছে, পৃথিবীর জমিনে বাপগুলোকে ছেলেদের কাছে সম্মানের পাত্র বানিয়েছে, পৃথিবীর জমিনে মাগুলোকে ছেলে মেয়েদের কাছে সম্মানের পাত্র বানিয়ে পাত্রী বানিয়েছে। ইতিহাস রেখে দাও, এই জমিনের উপরে ছেলেরা নিজেদের মাগুলোকে নিজেরাই হত্যা করত, ইজ্জত পর্যন্ত লুটত। আল্লাহ নবী এসে পৃথিবীর জমিনে এই দুনিয়ার মানুষগুলোকে শিখিয়েছিল না, মা কখনো তোমাদের কাছে খারাপ জিনিস নয়, মা কখনো তোমাদের কাছে জুলুমের শিকার হবার জন্য নয়। আমি মুহাম্মদ জানিয়ে দিই, যিনি তোমাদেরকে বানিয়েছে, মাকে এত মর্যাদা দিয়েছে, ওই মায়ের দিকে কেউ যদি ভালোবাসা নজরে একবার তাকায় আল্লাহ তাকে মকবুল হজের সওয়াব দেবে, অর্থাৎ তার জীবনে যত গুনাহ আছে আল্লাহ তার সব মাফ করে দেয়। আব্বা জানেরা, আম্মা জানেরা, ভাইরা, নওজওয়ানেরা পরিবর্তন হয়ে যান, কেননা এই দুনিয়াটা একটা পরীক্ষার জায়গা। নামাজ যেমন পড়তে হবে, রোজা যেমন রাখতে হবে, হজ যেমন করতে হবে মালদারকে, যাকাত মালদারকে তেমন দিতে হবে। ইসলামে যাকাত এমন একটা সিস্টেম, প্রতিটা এলাকায় আল্লাহ ধনী গরিব মিলিয়ে রেখেছে। গরিবরা ধনীদের সঙ্গে মহাব্বত ভালোবাসা সম্মান লাগবে, আর ধনীরা গরিবদের ঘরে তাদের মেহনতে টাকাতে আল্লাহ বা গরিবদের জন্য শতকরা 2.5 টাকা রেখেছে, ওই 2.5 টাকা করে গরিবদেরকে দিয়ে দেবে। দিবার সময়ে হাতটা ধরে গরিবকে বলবে, ভাই দিবার তো চেষ্টা করেছি, হিসাবটাও ঠিকভাবে করেছি, না জানি মানুষ হিসাবে যদি কিছু কম বেশি হয়ে যায় আল্লাহর রাস্তায় মাফ করে দেবে, কেননা যাকাত আমি তোমাকে দান করলাম না, যাকাতটা হলো তোমারই সম্পদ, তোমার অধিকার। প্রেমিকেরা, আল্লাহ নবী এমন একটা সুন্দর সমাজ তৈরি করে দিয়েছিলেন যে সময়ে মানুষকে হত্যা করা বড় আনন্দ মনে করত। বড় বড় স্টেডিয়াম তৈরি করে, গ্যালারি তৈরি করে গরিবের ছেলেদের ঘরে বাঘের সঙ্গে ষাঁড়ের সঙ্গে কুস্তি লড়াই করাতো, আর এই বাঘের থাবাতে ষাঁড়ের গুঁতোতে ওই গরিবের ঘরে ছেলেরা মারা যেত, আর গ্যালারিতে বসে মানুষ আনন্দ উপভোগ করতে লাগতো। এইরকম একটা অসভ্য চিন্তা ভাবনা সমাজের মানুষগুলোকে আল্লাহ নবী পরিবর্তন করে দিয়েছিল। কেমন পরিবর্তন করেছিল? যখন কারো ঘর ছিল না, কারো যদি দুটো ঘর ছিল, যে মানুষটা ঘর ছিল না, যার দুটো ঘর ছিল সে একটা ঘর যার ঘর নেই তাকে দিয়ে দিয়েছিল। কারো দুটো জমি ছিল, যার জমি ছিল না একটা জমি খুশিতে নজরানা দিয়ে দিয়েছিল। কারো দুটো দোকান ছিল আর একটা গরিবের কোনো ছিল না, তাকে একটা দোকান খুশিতে দিয়ে দিয়েছিল। যুবকেরা, তরুণেরা, এরই নাম হলো ইসলাম। ইসলাম মাতৃত্ব শিখিয়েছে, ইসলাম মানব বন্ধন শিখিয়েছে, ইসলাম গরিবদেরকে আশ্রয় দেওয়া শিখিয়েছে, ইসলাম ক্ষুধার্তকে ক্ষুধা নিবারণ করা শিখিয়েছে, ইসলাম অসহায় মানুষকে আশ্রয় দেওয়া শিখিয়েছে। আমার যুবকেরা, আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী এমন সময় একটা লড়াইয়ের ময়দানেতে হক আর না হকের লড়াই ছিল। এই লড়াইয়ের ময়দানেতে জালিমরা যারা সন্ত্রাসী করত, মানুষের উপর জুলুম অত্যাচার করত, যারা নারীদেরকে ভোগে পাত্রী বানিয়ে নিয়েছিল, তারা জোর করে আল্লাহ
নবী ও নবীর অনুসারীদের ঘরে অত্যাচার করতে এসেছিল, এই প্রতিরোধ করার ইসলামে হলো ফরজ করতে হবে। এই ফরজ কাজ করতে সাহাবা নবীরা নেমেছিলেন, নবী আমার নেমেছিলেন। ওই সময় দেখা যায় যেদিকে কুয়া ছিল, মরুভূমি এলাকা, পানির বড় সমস্যা, ওই কুয়ার দিকটাই আল্লাহ আমার নবী ও সাহাবাদেরকে হাজির করিয়েছিলেন। নবী যেদিকে ছিল ওই দিকে পানি ছিল, জালিমদের দিকে পানি ছিল না। পানির পিপাসায় জালিমদের বুকখানা ফেটে যাচ্ছে, লড়াই কি করবে, পানি পানি করে পাগল হয়ে যাচ্ছে। ওই সময় জালিমদের সরদারেরা আবু জেহেল, উতবা, সাইবা এমন সরদার তখন যারা ছিল, তারা এমন করে তাদের দলের লোকেদের ঘরে বলেছিল, যাও পাত্র নিয়ে গিয়ে মুহাম্মাদের কাছে যা পানি নিয়ে আসো, পানি নিয়ে আসো। তারা তখন বলেছিল যে মুহাম্মাদকে জোর করে আমরা মারতে এসেছি, যে মুহাম্মাদের অনুসারীদের উপরে আমরা জুলুম করতে এসেছি, সে কখনো আমাদের উপরে জুলুম করে না, আমরাই তার পিছনে লেগেছি, আবার তার কাছে পানি চাইতে যাচ্ছি, তিনি কি কখনো পানি দেবে? ওই সময় জালিমদের লিডাররা বলেছিল, তোমরা জানো না ছোটবেলা থেকে আমাদের এলাকায় মক্কায় মুহাম্মদ বড় হয়েছে, আমরা দেখেছি মুহাম্মদ কখনো কারো কষ্ট দেখে থাকতে পারে না। আমাদের বিশ্বাস মুহাম্মদ তার দুশমনকেও কষ্ট দিতে চায় না। বান্দা বান্দিরে, দুনিয়া জমিনে কত মানুষ রোজা না রেখে খেয়ে বেরিয়েছে, তোমরা কিন্তু আমার খুশির জন্য না খেয়ে উপবাস করেছো। কত মানুষ দুনিয়া জমিনে নামাজ না পড়ে কাটিয়েছে, তোমরা আমার খুশির জন্য নামাজ পড়েছো। কত মানুষ তোমাদেরকে বুঝিয়েছে, আরে বয়স তো হোক, এখন গান শোনার সময়, এখন যাত্রায় যাওয়ার সময়, এখন আর দৌলঙ্গ নারীদের নাচ দেখার সময়, এখন একটু জুলুম ফুর্তি আনন্দ করার সময়, এখন লুটে পুটে খাওয়ার সময়, সময় যখন আসবে হজ করে নিয়ে তওবা করে নেব। এ বাপ আমার, এটা অন্য কোন ধর্মে হয় কি আমার জানা নাই, তবে ইসলাম যেটা বলছে একটা গুনাহ আল্লাহ মাফ করে না, ওটা হলো হক্কুন নাসের গুনাহ। কারো সম্পদ যদি মেরে খাও, কাউকে যদি দুঃখ দাও, কাউকে কষ্ট করো, কারো উপরে জুলুম যদি করো, কারো হক যদি নষ্ট করো, এটা কখনো মাফ হবে না যদি সেই বান্দা বান্দি যদি মাফ না করে দেয়। এই বলে দিয়ে যায় হালকা বয়সে অন্য যদি ভুল হয়ে যায় তওবা করে না করা তো উচিত নয়, তবে জীবনে কোনোদিন কোনো মানুষকে কষ্ট দিও না, কারো হককে মেরে নিও না, কারো উপরে বেইনসাফি করো না, আর এই গুনাহ কিন্তু মাফ হবে না যদি সে না মাফ করে দেয়। এ যুবকেরা, ওই সময় জান্নাতি দিগাকে আল্লাহ জিজ্ঞাসা করবে, দুনিয়ায় কত মানুষ কত আনন্দে ফুর্তি মজার মধ্যে ছিল, তোমাদেরকে আমি গরিব বানিয়েছিলাম, তথাপিও তোমরা অভাবী সংসারে আমার দেয়া নিয়ামত যা পেয়েছো ওটাই খেয়ে শুকরিয়া আদায় করেছিলে। তুমি যখন পানিটা পান করতে তখন বলতে, আমার মালিক আল্লাহ, এই পানি তো অনেকে পায়নি, আপনি তো আমাকে মিলিয়েছে। হ্যাঁ বন্ধু, শুনে রেখে দেন, অনেক মানুষ পানি পায়নি, তার একটা প্রমাণ বলে দিয়ে যায়, প্যালেস্তাইনের বাচ্চা, ওই বাচ্চারা পানি পাচ্ছে না, তারা মায়ের রক্ত খাচ্ছে। প্যালেস্তাইনের জমিনে এমনও দিন যাচ্ছে 6-5 ওয়াক্ত নামাজ নয়, 6 ওয়াক্ত নামাজ হতে লেগেছে, অর্থাৎ সেখানে জানাজা দৈনিক 1 ওয়াক্ত হতে লেগেছে, তথাপিও তারা আল্লাহর ঘর মসজিদের জন্য জান দিতে পিছপা হচ্ছে না। আর আমাদের হাতে ক্ষমতা আছে, আমরা ঐক্যবদ্ধ আছি, আমাদেরকে আল্লাহ সম্মান মর্যাদা দিয়ে রেখেছে, আমরা কিন্তু একবারও ভাবছি না আল্লাহর দ্বীনের ঝান্ডাটাকে জালিমরা নামাতে চাইছে। আল্লাহ রেখে যাবে, নবীর রেখে যাওয়া দ্বীন ইসলামটাকে জালিমরা মিটাতে লেগেছে, আর যে জালিমরা মিটাচ্ছে তাদেরকেই কিন্তু শক্তিশালী আমরাই তৈরি করছি।
জান্নাতি দিবা আল্লাহ একটা একটা কথা বলবে, দুনিয়ায় লোভ লালসা অন্যায় জুলুম না করে তুমি আমার খুশির জন্য মাকে ভালোবেসেছিলে, বাপকে ভালোবেসেছিলে, গরিবদেরকে সহযোগিতা করেছিলে, গরিবদেরকে যাকাত দিয়েছিলে, গরিব তোমরা সবল করেছিলে, বড়দেরকে সম্মান ছোটদের স্নেহ করেছিলে, মানুষের উপরে জুলুম করো না, ফিতনা করো না, মিলেমিশে ছিলে, ন্যায় সত্য ইনসাফ প্রতিষ্ঠিত করেছিলে। আমি আল্লাহ আমার দ্বীনের জন্য লড়াইও করেছিলে, আমার দ্বীনের বিরোধী যারা করেছিল তাদের প্রতিবাদ করতে গিয়ে আমার বান্দারে তোমরা অনেকে শহীদ হয়ে গেছো। আমি তোমাদেরকে এই জান্নাতটা উপহার দিয়েছি, এই জান্নাত পেয়ে তোমরা কি খুশি হয়েছো? ওই সময় সবাই বলবে আল্লাহ এত সুন্দর জান্নাত আমরা কখনো ভাবিনি আর দেখিনি। আল্লাহ দুনিয়া জমি যতটুকু পেয়েছিলাম ওটাও যদি না পেতাম কোনো আফসোস ছিল না। আজকে তুমি আমাদেরকে যে নিয়ামত জায়গা দিয়েছো, যেখানে আমাদেরকে থাকতে দিয়েছো, কেন মালিক আমাদের তো কোনো অস্তিত্ব ছিল না, তুমি দুনিয়ায় আমাদের অস্তিত্ব দিলে। মালিক দুনিয়াতে তুমি তো আমাদেরকে বানিয়েছিলে, মালিক তুমি তো আমাদেরকে চোখ হাত কান দিয়েছিলে, মালিক সবই তো তুমি দিয়েছিলে, আমাদের তো কিছুই ছিল না। মালিক আবার দয়া করে তুমি আমাদেরকে জান্নাত দিয়েছো, তোমার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। ওই সময় আল্লাহ বলবে বান্দা বান্দিরে তোমরা কি চাও যে দুনিয়ার জন্য মানুষ মানুষকে খুন করত, যে দুনিয়ার জন্য ভাই ভাইকে খুন করত, যে দুনিয়ার জন্য স্বামী স্ত্রীকে মারত, স্ত্রী স্বামীকে ধোঁকা দিয়ে পালিয়ে যেত, যে দুনিয়ার জন্য কত অত্যাচার জুলুম করত, ওই দুনিয়ায় কি তোমরা আবার ফিরে যেতে চাও? ওই সময় সবাই বলবে না আল্লাহ ওই দুনিয়াতে আমরা আর ফিরে যেতে চাই না, কেননা তোমার দুনিয়া ওটা শান্তির জায়গা নয়, শান্তির জায়গাটা এখন পেয়ে গেছি, এটা ছেড়ে যেতে চাই না। কিন্তু একদল যুবক দাঁড়িয়ে যাবে, ও আমার আল্লাহ পাক আমরা আপনার দুনিয়ায় ফিরে যেতে চাই। ওই সময় আল্লাহ বলবে বান্দারে কোন এমন জিনিসটা আমার জান্নাতে নাই দুনিয়াতে রয়েছে, কোন ভালো জিনিসটা বল, কিসের প্রেমে তুই এমন পড়লি সেটা দুনিয়াতে আছে আমার জান্নাতে নাই। ওই সময় তারা বলতে লাগবে আল্লাহ একটা বড় প্রেমের জিনিস দুনিয়ায় পেয়েছি, ওটা কিন্তু তোমার জান্নাতে নাই। কি জিনিস রে বান্দা বল? আল্লাহ সবই জানে, সেদিন যেটা হবে আল্লাহ জানিয়েছো তাই বলছি, শুনে রেখে দাও। ওই দিনে যুবকরা বলতে লাগবে আল্লাহ দুনিয়ায় তোমার পক্ষে থাকার জন্য, ন্যায়ের পক্ষে থাকার জন্য, কোরআনের পক্ষে থাকার জন্য, রাসূলের পক্ষে থাকার জন্য, ইনসাফের পক্ষে থাকার জন্য, ইনসানিয়াতের পক্ষে থাকার জন্য একদল মানুষ আমাদের বিরুদ্ধে হয়েছিল, তাদের হাতে ক্ষমতা ছিল, পাওয়ার ছিল, তারা ক্ষমতার জোর দিয়ে আমাদেরকে তোমার দিন থেকে সরাতে গিয়েছিল, কিন্তু আমরা তোমার দিনকে ছাড়িনি। তখন তারা আমাদেরকে হত্যা করতে এসেছিল, তোমার দিনের ঝান্ডা তুলে ধরেছিল, তারা আমাদেরকে এই লড়াইয়ে হত্যা পর্যন্ত করে দিয়েছিল। তোমার প্রেমে তোমার দিনের জন্য তোমার জন্য জানটা যখন দিয়ে দিচ্ছিলাম চলে যাচ্ছিল, ওই মুহূর্তটা এত মজা লেগেছিল, ওই মজাটা আল্লাহ তোমার জান্নাতে না। যখন তারা আমাদেরকে মারছিল আমাদের মনে হচ্ছিল মালিক তোমাকে প্রেম করেছি বলে মার খাচ্ছি। যখন তারা আমাদের গলায় ছুরি চালাচ্ছিল, ওই ছুরি চালাবার সময় রক্তটা বেরোচ্ছিল, মালিক তোমার জাত পাকের কসম করে বলি তোমাকে এত প্রেম করেছি, ছুরি চলছে মনে হয়নি, কষ্ট হয়নি, শুধু মনে হয়েছিল একটা, আরে আমার মালিকের প্রেমে জীবন দিয়ে ধন্য হচ্ছি। আল্লাহ আসসালামু আলাইকুম। আমরা দেখছি আদা হুজুরদের নিত্য নতুন ওয়াজ আর গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ঘন্টি বেল আইকন দাবিয়ে আমাদের পাশে থাকুন।